হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি। আজকে আমি করে দেওয়ার চাচ্ছি মুগ ডাল দিয়ে গরু মাংস বোনা রেসিপি। এটা অসম্ভব মজা লাগে। রুটি বা পরোটার সাথে এটা খুবই মজা লাগে। এছাড়া এটা ভাতের সাথেও অনেক মজা লাগে। এমন একটা রেসিপি নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আপনারা কম বেশি এটা সবাই পারেন। আমি আমার মতো করে যেভাবে রান্না করেছি সেটা আজকে আপনার সাথে শেয়ার করছি। চলুন দেখে আসি কিভাবে রান্না করি। প্রথমে আমি বুট ডাল দিয়ে গরু মাংস রান্না করার জন্য আমি এখানে ডাল নিয়েছি। বুটের ডাল আমি 1 কাপের একটু বেশি নিয়েছি। আমি এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনার যদি সময় থাকে এটা আপনি আরো বেশি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটা বেশি নরম হয়ে যাবে, সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এখানে আমি নিয়েছি চর্বি সহ গরুর মাংস। আমি চর্বিওয়ালা গরুর মাংস নিয়েছি। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে আমি নিয়েছি মোটা করে কাটা পেঁয়াজ। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা রসুন। আমি আদা রসুনটা দুইটা একসাথে ব্লেন্ড করেছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি একটা কুকার বসিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি কিছু এখানে গোটা মশলা ইউজ করব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ, দারচিনি আর কিছু জিরা। এরপর এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। যখন সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম। এটা আমি সবটুকু ইউজ করে নিচ্ছি। এরপর আমি এটাকে অনবরত ভাজবো। এরপর আমি এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 2.5 টেবিল স্পুন। আপনারা চাইলে এটাকে আলাদাভাবে বেটে দিতে পারেন, আমি একসাথে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মধ্যে কাঁচা গন্ধ না চলে যায়। যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি সরাসরি তেলের মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে 1.5 টেবিল স্পুন হলুদের পাউডার নিয়েছি। আমি চেষ্টা করেছি তেলের মধ্যে মশলা দেওয়ার। তেলের মধ্যে মশলা দিলে এটার কালারটা সুন্দর আসে। এরপর আমি এখানে অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি 2.5 টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে ঝাল অ্যাড করবেন। এরপর এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি একটু পানি অ্যাড করব যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। যদি মশলাটা কোনোভাবে পুড়ে যায় তাহলে তিতে তিতে একটা ভাব চলে আসবে। পানি দেওয়ার পর আমি কিছু এখানে মশলা অ্যাড করছি। আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে আমি এখানে অ্যাড করে দিব জিরার গুঁড়া। এখানে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি 2 টিস্পুন। আমি জিরাটাকে ভেজে এটাকে গুঁড়া করে নিয়েছি। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য আমি আর একটু পানি অ্যাড করছি এখানে। মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার মাংসের টেস্টটা তত বেড়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন গরম মশলার গুঁড়া। আমি রাঁধুনি গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে ঘরে বানানো গরম মশলা ইউজ করতে পারেন এখানে। এরপর আমি এখানে অ্যাড করে দিব, যখন আমার মশলা কষে যাবে আমি আগে থেকে ধুয়ে রাখা যে গরু মাংস ছিল আমি এটাকে দিয়ে দিব। আমি আজকে বলে দিয়েছি যে গরু মাংস 1.5 কেজি পরিমাণ নিয়েছি। মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না করে চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন, এটা টেস্টটা বেশি আসে। এরপর আমি এখানে অ্যাড করে দিব মাংসের মশলা। আমি রাঁধুনির
মাংসের মশলা নিয়েছি, বিফ মশলা নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আপনারা স্কিপ করতে পারেন, আমি অপশনাল দিয়েছি এটাতে। এরপর আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে কিছু শুকনো মরিচ ছিল, আমি এটাকে মাঝখান থেকে ভেঙে এটা দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন মুড়ি ডাল দিয়ে রান্না করলে একটু শুকনো মরিচ দিতে। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে জয়ত্রী দিয়ে দিয়েছি। আমি একটা বড় জয়ত্রী এটাকে ভাগ ভাগ করে নিয়েছি। আর আমি 2 পিঞ্চ পরিমাণ এখানে জয়ফল গুঁড়া করে নিয়েছি, ওটা দিয়ে দিব, এটা শুধু ফ্লেভারের জন্য। আপনারা যদি কেউ মাংসে এরকম জয়ফল জয়ত্রী না দেন, একবার হলে একটু দিয়ে দেখবেন, এটা টেস্টটা অনেক বেড়ে যায়, অনেক মজা লাগে। আমি মাঝে মাঝে রান্না করলে এভাবে রান্না করি, এটা অনেক মজা হয়। এরপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর উপরে সব টেস্ট নির্ভর করে। আপনি যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন, আপনার মাংসের টেস্ট বা যে কোনো তরকারির টেস্টটা বেড়ে যাবে। চেষ্টা করবেন যে কোনো রান্নায় কষিয়ে রান্না করতে। এরপর এখানে আমি আগে থেকে যে বুড়ি ডাল ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম আমি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, সেটা আমি দিয়ে দিব। ডালটা দিয়ে আমি আর একটু মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় 2 মগ পরিমাণ পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা কেমন ইউজ করবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। এরপর আমি এটার ঢাকনাটাকে লাগিয়ে আমি প্রায় 40 মিনিটের জন্য ওয়েট করব। 40 মিনিট হয়ে গেলে আমি এটা ঢাকনাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা পুরো পারফেক্ট হয়েছে। পানির পরিমাণটা সবসময় বুঝে অ্যাড করবেন। আমি একটু মাখো মাখো রাখার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি এখানে 1 টুকরা আমের আচার ইউজ করেছি একটু টকটক বানানোর জন্য। যে কোনো রেস্টুরেন্টে দেখবেন এটা ইউজ করে, খুবই মজা লাগে, এটা দিয়ে দেখবেন। এরপর আমি এখানে লাস্টে নামানোর আগে আমি এখানে ভাজা যে জিরা ছিল ওইটা একটু আর একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ইয়ামি হয়েছে। আমার রান্না হয়ে গিয়েছে, আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পেয়ে থাকি। এরকম নতুন নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন আমার রান্নাটা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।